পাশেই নেতাজি ইন্ডোর সেখানে চাকরিহারারা সেখানে আছেন। খুব করুণ পরিস্থিতি, মানে অবাক হয়ে যাবেন এখানে, মানে ফিল্ডে না আসলে বুঝতে পারবেন না। তো আজকের মামলার প্রাথমিকে 32,000-এর মামলাটা আপনারা দেখেছেন যে অবস্থা হয়েছে, সরে গেছে অন্য বেঞ্চে। তো পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে, আমরা কিন্তু ফ্রেশার হিসাবে কিন্তু আমরা দীর্ঘদিন বঞ্চনার শিকার, কিন্তু এটা খাতা কলমে কিন্তু আমরা কোনো প্রসেসে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দিক থেকে যদি প্রতিরোধ না গড়ে তুলতে পারি, বর্তমান পরিস্থিতি, সামনে ভোট, এই ভোটের ঘোষণা হয়ে গেলে, ইলেকশন ঘোষণা হয়ে গেলে আর নিয়োগ সম্ভব হবে না। আমাদের সুভাষ কি বলছে একটু বলা যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এসেছে। 26,000 যে প্যানেল বাদ হয়েছে তাদের সঙ্গে দেখা করার একটা ছিল, সেই জন্য আমরা 22টা পক্ষ থেকে এসেছিলাম যে আমরা যদি আমাদের দাবিটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে পারি তাহলে সেদিকটা আমাদের পক্ষে ভালো, মঙ্গল এবং মঙ্গল। তাই আমরা এসেছিলাম, কিন্তু এখানে যা পরিস্থিতি, পরিমাণে যে ভিড়, সেই ভিড়কে উপেক্ষা করে ভিতরে যাওয়াটা খুবই অসম্ভব। তবু আমরা আছি, অপেক্ষারত আছি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী যখন বের হবে সেই সময় যদি আমরা করতে পারি আমাদের দাবিটা, আমাদের ডেপুটেশন কপিটা যদি ওনার হাতে তুলে দেওয়া যায়, সে ব্যাপারে আমরা এখনও অপেক্ষা। বের করো। আরও একজন আসার কথা ছিল, আরও আমাদের আছে, আর আরও এসছে, তারা এদিকে আছে। আমরা সব ছড়িয়ে ছিটিয়ে আছি। সঠিক টাইমে আমরা সব একত্রিত হয়ে এটা কিন্তু দূর থেকে দেখা আমরা এটা হচ্ছে আমাদের ডেপুটেশন কপি, দেখতে পাচ্ছেন। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টাটা খুব দরকার। কতটা আমরা পৌঁছতে পারলাম, কতটা সফলতা পেলাম, সেটা কিন্তু প্রশ্ন নয়। সবচেয়ে বড় কথা, আমাদের কাছে ওয়েমার আছে। আমাদের ভয় কিসে? একমাত্র প্রথম টেট 22 টেট যার ওয়েমার কপি আমাদের হাতে আছে, সেখানে আমরা যদি এইভাবে বাড়িতে বসে থাকি তাহলে আমাদের তাহলে আমাদের কি চাকরিটা সরকার এসে বাড়ি বয়ে দিয়ে যাবে? তার জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে। যেমন আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম, সেই রকমই আমাদেরকে রাস্তায় এখানে বার করে সেই রকমই আমাদেরকে রাস্তায় নেমে তার প্রতিবাদ করতে হবে। বলবো এখনো মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। 32,000 বাতিল হলে কি সমস্যা দেখা দিতে পারে? 32,000 যে এসএসসি বাতিল হয়েছে, এটা সম্পূর্ণ বাতিল হলে না, এসএসসির কথা বলি, প্রাইমারি দেখুন 32,000 নতুন নিয়োগ তখন আর কি সম্ভব হবে? হওয়ার ক্ষেত্রে অনেক এই মুহূর্তে এখন বেঞ্চ চেঞ্জ হয়েছে, যেহেতু সবাই তো অযোগ্য না, একটা প্যানেলে সবাই অযোগ্য করুন হতে পারে না। অনেকে মেধার ভিত্তিতে পাস করেছে, তারাও যোগ্য বৈধ। চাকরিটা চলে যাওয়া কারোরই মানে বাঞ্ছনীয় নয়। চাকরি অনেক কষ্ট করে পাওয়া যায়, কিন্তু তার মধ্যে যারা অযোগ্য আছে সেগুলোকে বাদ দেওয়া অবশ্যই দরকার। এই 32,000 যদি প্রাথমিক থেকে বাদ যায় তাহলে কিন্তু আমাদের 22 স্টেটে আমরা হারিয়ে যাবো। পরিষ্কার, আমরা 22 স্টেটের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের কাছে ওয়েমার থাকা সত্ত্বেও বাড়িতে বসে টেট সার্টিফিকেট, ওয়েমার সব কিছু নিয়ে ঘরে টাঙিয়ে রেখে আমরা পুজো করতে হবে, এছাড়া কোনো উপায় থাকবে না। তাই এই সুযোগ, সামনে বিধানসভা ভোট, যদি মনে করেন নিজেকে একজন সফল শিক্ষক হিসাবে দেখবেন, যদি মনে করেন নিজের পরিবারের স্বপ্ন পূরণ করবেন, যদি মনে করেন সমাজে প্রতিষ্ঠিত হবেন, এই যে জীবনের মূল্যবান দিনগুলো চলে যাচ্ছে, এ আর কখনো ফিরে আসবে না। তাই আসুন সবাই মিলে আমাদের কাঁধ মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে আমরা একটাই দাবি, 50,000 ভ্যাকান্সি দিয়ে অবিলম্বে আমাদের 22 স্টেটদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে। এর জন্য লড়াই চলবে। দেখুন, আজ এসেছিলাম, আপনারা জানেন আজকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সাথে মুখ্যমন্ত্রী দেখা করছেন। কেউ ঢুকতে পেরেছে, কেউ ঢুকতে পারেনি। প্রচুর সংখ্যক চাকরিজীবীরা ঢুকতে পারেনি, চাকরিহারারা ঢুকতে পারেনি। তো আমরা হাইকোর্টে এসেছিলাম। তো পাশাপাশি আমরা চাইছি যে 2022-এর প্রাথমিক টেটের বিষয়টা তুলে ধরার জন্য, জানি না কতটা পারবো। অনেক প্রতিবন্ধী আমাদের 22 স্টেট থেকে এসে আসার কথা ছিল, কিন্তু আজকে এই ভিড়, এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে অনেকে বাড়ি চলে গেছে। শহরজান এসেছিল ক্যানিং থেকে, রাস্তাতে বাড়ি চলে গেছে। তার এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে তার ঘরের পুকুর থেকে বাড়ি পাঠিয়ে দিলাম। কোনো একটা সমস্যা ঘটে গেলে তখন আরেক সমস্যা তৈরি হবে। তো আমরা সুভাষ এসে আসলো এবং ওখানে অনেকে আছে,
যদি কোনো সুযোগ পাই অন্তত আমাদের ডেপুটেশনটা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য। দেখুন হয়তো পারবো কিনা জানি না, চেষ্টা করবো। কিন্তু বাড়িতে বসে থাকলে শুধু দেখে যেতে হবে। সেটাই। কিন্তু পথে নেমে এই লোকাল ট্রেনের ভিড় ট্রেন ফেলে এই local 1.5 ঘন্টা বাসে দাঁড়িয়ে, আমার কথা বলো, 1.5 ঘন্টা বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। ও সেই কৈলান থেকে এসছে, আজ রাস্তা পুরো বন্ধ, জ্যাম। চাকরি পাবে। আর আমরা যখন আমরা অভিযানের কথা বলি, আপনারা পথে নামেন না। দেখুন না প্রাইমারি কেসগুলো কি হবে এবার দেখুন, লক্ষ্য রাখুন। নতুন নিয়োগের আশা করতে গেলে হবে না, যদি না প্রতিরোধে না নামতে পারি। বিশেষ কিছু বলার নেই, একই কথা বলতে পারছি না। আমরা এই যে রাজপথে আসি, দেখুন বিভিন্ন পথে আমরা বাড়ির থেকে বেরোচ্ছি, আজকে কিছুই খেয়ে বেরোয়নি। সত্যি কথা বলতে কিছুই খেয়ে বের হয়নি। সকালে রান্না বান্না করে সকালে পড়িয়ে এক ব্যাস পড়িয়ে সেই সাথে সাথে পড়াতে স্নান করলাম। পড়াতে স্নান করে তাড়াহুড়ো করে তো বেরিয়ে আসলাম। পড়াতেই সব কিছু করে ডাইরেক্ট ট্রেন ধরলাম। মানে হাবড়া থেকে একজন আসলো, মিজানুর ভাইকে বললাম টিকিটটা কাটতে। মিজানুর ভাই টিকিটটা কেটে নিল, গাড়ি তুলতে গেলাম, ট্রেনে উঠে বাড়ি চলে এলাম, এখানে চলে এলাম। সুভাষ আসলো কৈলান থেকে, ক্যানিং থেকে, শুধু সুন্দরবন থেকে শহরজান লস্কর প্রতিবন্ধী হুইল চেয়ার নিয়ে আসার কথা ছিল, কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি দেখে আমরা মোটামুটি তাদেরকে বলেছি যে আপাতত আজকে থাক, কারণ দেখুন আমাদের জীবনটা আগে। সেটা বেরিয়ে গিয়েছিল ঘটে। যাই হোক প্রত্যেকে দেখুন, লক্ষ্য রাখুন, আর শুধু দেখবেন না, রাজপথে আসার চেষ্টা করুন, এটুকু বলবো।